সৈয়দ ভাই, পাশের ঝিঙেগুলো একটু দেখাও। যদি এটাকে সুন্দর বলি তাহলে কিন্তু কম হবে, মানে একদম অসাধারণ সুন্দর। এর রং অর্থাৎ কালারটুকু আর এর সাইজটুকু দেখবেন। শুধু এখানে নয় চাষি ভাই, সমস্ত জমিতে দেখুন এইভাবে ঝুলে আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের জমি দেখাবো, সঙ্গে এই জমির যে কারিগর, অর্থাৎ এত সুন্দর ঝিঙে আমরা যার দৌলতে দেখতে পাচ্ছি, সেই মানুষটার সঙ্গেও আমরা আজকে পরিচয় করব। একদিন বাদে একদিন তোলা পড়ছে আর সমস্ত জমিতে দেখুন ছড়িয়ে ছিটিয়ে ঝিঙে রয়েছে। আসছে নষ্ট করে দিই আমি, এই জন্য লোক দিয়ে তুলিনি, নিজে নিজে তুলি, কষ্ট হোক জিনিসটা আমি তুলতে পারি। আর এই তোলার সময় গপ্পতা শুধু এই চাষটা থাকতো, জল দিতে দিতে আমার দম লেগে যাচ্ছে। এই আমি এখন কি করি, কাটবো কখন আমি তার ভিতরে এখন। বৈশাখ মাসের প্রথম সপ্তাহ, বাইরের তাপমাত্রা এখন 40 থেকে 42 ডিগ্রি। আর এত গরমের ভিতরে আপনারা যদি বাজারে এখন সবজি নিতে পারেন তাহলে চড়া দামে বিক্রি করতে পারবেন। তো তেমনই যেরকম আজকে ধরুন বেগুন 80 টাকা পাইকারি, আর এখন যেখানে বসে আছি দেখুন কি পরিমাণে ঝিঙে ধরে আছে। আর তেমনই এক সফল ঝিঙে চাষির কাছ থেকে ঝিঙে চাষের A to Z, আপনার প্রথম থেকে জমি তৈরি করা থেকে শুরু করে আপনার বীজ নির্বাচন, তারপরে আপনার যে সার প্রয়োগ করছেন সময় সময়ে, কীটনাশক, ছত্রাকনাশক, তারপরে ফল ছিদ্রকারী যে পোকা, যে সমস্যাটা এখন সব থেকে বড় সমস্যা, তো সম্পূর্ণ A to Z যে ঝিঙে চাষের কথা, সেটা আমাদের যে প্রিয় গফফর ভাই, একজন স্কুল শিক্ষক, তার পেশা শিক্ষকতা, কিন্তু নেশা কিন্তু চাষি ভাই চাষ। তো সেই গফফর ভাইয়ের কাছ থেকে একজন সফল চাষি, এ কারণেই বলছি, দেখুন এই সময়ে ঝিঙে আপনারা বলুন কেন এত দাম। সবার দ্বারা তো এই মুহূর্তে এত টেম্পারেচারে ঝিঙে ফলানো সম্ভব নয়, কারণ ভাদ্র মাসে আশ্বিন মাসে যে ঝিঙেগুলো ফলে তার দাম কত থাকে, 15 থেকে 20 টাকা পাইকারি, কিন্তু এখন কত চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা গফফর ভাইয়ের কাছ থেকেই শুনবো যে এত তাপমাত্রায় কিভাবে, দেখতেই পাচ্ছেন, এবং পরে আপনাদের সম্পূর্ণ দেখাবো এই জমিতে কি পরিমাণে ঝিঙে ধরে আছে। আস্তে আস্তে আগাই, দেখুন তো টোটাল জমি লাস্টে আমি ঘুরে দেখাচ্ছি। তার আগে আসুন শুরু করি ঝিঙে চাষের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচর্যার কথা। তো আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন, আর এখন আমার সঙ্গে রয়েছে আমাদের গফফর ভাই, ঠিক আছে। আর এইদিকে আমরা স্কুল ছুটি করে দেখুন আমাদের বন্ধু আছে, এদিকে সৈয়দ আলী বিশ্বাস আছে, আর পিছনে প্রদ্যুৎ কুমার বিশ্বাস আছে। আমরা চারজনাই কিন্তু আমাদের পেশা স্কুল শিক্ষা, কিন্তু সঙ্গে আমাদের এই চাষটা, এর প্রতি ভালোবাসা আছে বলেই আমরা এখনও চাষ করি। এটা কিন্তু আমাদের নেশা বলতে পারেন। তো আসুন ঝিঙে চাষের কাহিনী এবার শুরু করি। গফফর ভাই, যে ঝিঙে আজকে কত দামে বিক্রি হলো? আজকে তো তোলা হয়নি, কাল তোলা হয়েছে। গতকাল। আচ্ছা, কত দামে বিক্রি করলে? 45, 42, 40 টাকা ধরে লাস্ট পর্যন্ত বিক্রি করে। আচ্ছা, 40 থেকে 45 টাকার ভিতরে 1 কিলো এখন ঝিঙের দাম, 1 কিলো এখন ঝিঙের দাম। তো এই ঝিঙেটা কোন সময় করা ছিল বীজটা? এটা আমি লাগিয়েছিলাম মাঘ মাসের 18 তারিখ, মাঘ মাসের 18-20 তারিখ এরকম, মানে এই সময়ে। তাহলে সময়টা আপনারা মনে রাখবেন, কারণ সময়টা খুব ইম্পর্টেন্ট। আপনি সঠিক সময় নির্বাচন করুন, আর পরিকল্পনা করবেন মনে মনে বাজারে কোন সময় সবজির মানে খুব চাহিদা থাকে, অন্যান্য সবজি যখন পাওয়া যায় না, তাহলে মাঘ মাসে এটা বীজ বপন করা ছিল। আর এখন যেটা উঠছে, আজকে কি বৈশাখ মাসের প্রথম সপ্তাহ বোধহয়, তাই তো? আচ্ছা, তাই এই কয়দিনে এখন আপনি কদিন তুললেন জমি থেকে মোট? জমি থেকে আমি ঝিঙে 10 দিন তোলা হয়েছে। 10 দিন। আচ্ছা, 10 দিন। তাহলে এর আগের যে তোলাটা, এর আগের যে তোলাটা দিলে, তাই না, পরশু দিন, সেটা সেখানে কত কিলো উঠেছিল? সেখানে 80 কিলো হয়েছে। 80 কিলো। জমি কতটুকু? 10 কাঠা। আচ্ছা, 10 কাঠা জমি, 80 কিলো। তাহলে সেখানে আপনি 40 টাকা করে ধরুন, 3200 টাকা। তাহলে এখানে আরো কতদিন তোলা যাবে? এখনো 20 দিন তো বটেই। তাহলে এখনো 20 দিন তোলা যাবে চাষি ভাই। তাহলে লাভের পরিমাণ, এখানে লসের কোনো প্রশ্নই আসে না। তাহলে লাভের পরিমাণ আপনারাই পরিকল্পনা করবেন। তো বীজ, এই জমিটা যখন তৈরি করা ছিল, জমি তৈরির সময় কোনো কি সার ব্যবস্থাপনা কিছু থাকে নাকি, কিছু দিতে হয়? জমিটা সেই ওই সময় শুকনোই ট্রাক্টর দিয়ে মানে 3 চাষ দিয়া, তারপরে রোটারে 2 চাষ দিয়ে, গরুর না ইতে মই দিয়ে জমিটা তৈরি করেছিল। সার কি দিয়েছিল তখন? চাষে কোনো সার দেই, চাষে সার নেই। না না। তারপরে ওই ডাঁড়াটাই নিয়েছিলাম, হ্যাঁ, ট্রেনে চারা বসিয়ে দিয়ে, সেচ দিয়ে চারাটা বার করা হলে
তারপরে অল্প অল্প 15 মানে চারা যখন ছোট হ্যাঁ, গোড়াতে রিং করে করে ring করে 15 একটু সুফলা দূর- যেটা। হ্যাঁ, একটু দূর দিয়ে তো দেওয়া। বাংলাদেশের চাষি ভাই আপনারা এখানে 15 যেটা NPK বলছে বলি ওটা NPK এনপিকে, মানে আমাদের এখানে সুফলা বলি, যেটা নাইট্রোজেন 15%, ফসফেট 15% এবং পটাশ 15% থাকে। আপনারা ওখানে ফসফেট ব্যবহার করবেন, মানে যেটাকে টিএসপি বলে আপনাদের ওখানে, আর ওখানে পটাশ আপনারা র পটাশ পেয়ে যাবেন, আর এদিকে ইউরিয়া ব্যবহার করবেন। তিনটে সমপরিমাণ হয় না, ফসফেটের পরিমাণটা বেশি দেবেন। ধরুন 1 বিঘাতে আমি বলছি 40 কেজি যদি ফসফেট দেন, 12 কেজি আপনারা পটাশ দেবেন, আর ওদিকে 15 থেকে 20 কেজি ইউরিয়া দেবেন। মেশানোর পর যে মিশ্রণটা হবে সেটাই হচ্ছে 15-15-15 আপনার জমিতে ব্যবহার করুন। ওই ফসফেট ইউরিয়া পরে দেয়া, আচ্ছা, এরপরে ফসফেট ইউরিয়া মিশিয়ে ওই রিং করে তফাৎ দিয়ে দেওয়া, ফল আসার আগে শেষে অল্প অল্প করে দেওয়া। তারপরে গাছ যত বড় হয়েছে তত একটু পরিমাণটা বাড়িয়েছি। সর্বোচ্চ 10 কাঠা জমিতে আমি 15 কেজি ফসফেট, 5 কেজি ইউরিয়া পর্যন্ত দিয়েছি। আচ্ছা, কোনো অনুখাদ্য দেওয়া আছে? হ্যাঁ, অনুখাদ্য 2 বার দিয়েছি। তারপর শিকড়ের মাল, ওই যে আপনার যেটা হিউমিক অ্যাসিড বলে, শিকড়ে ভালো কাজ হয়। হ্যাঁ, তাহলে আলোচনা করে চাষি ভাই দেখুন, এই যে বলি আমি প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে হিউমিক গাছের শিকড়ের বিস্তারের জন্য ভীষণভাবে কাজে লাগে। আর একটা কাজ হয় সেটা হচ্ছে ফুল ফল আনতে সাহায্য করে। আর মাটির যে পিএইচ লেভেলটা আপনার গাছটাকে অনেকদিন সবুজ করে ধরে রাখবে, সেটা কিন্তু হিউমিক খুব ভালোভাবে কাজে আসে। আর ফসলের যদি পার্থক্য করতে হয় কেমন, আর যদি এই রকম আপনারা দেখছেন পিছনে, পরে দেখাবো, এই রকম যদি ধরন আনতে হয়, তাহলে সেখানে মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ সূক্ষ্ম পোষক তত্ত্ব অর্থাৎ অনুখাদ্যর কিন্তু প্রয়োজন ভীষণ পরিমাণে লাগে। অনুখাদ্য আপনারা জমিতে যখন প্রয়োগ করবেন, তখন কিন্তু এই যে ঝিঙের যে কালার, সেটা কিন্তু অন্যান্য চাষি ভাইদের থেকে আলাদা আসবে, আপনার ধরন আলাদা আসবে, এটা কিন্তু আসবেই। এই কারণে আপনারা অনুখাদ্য গাছে যখন ফুল আসে, ফলের সেটিং হয়, আপনারা দেবেন 1 বিঘাতে 2.5 কেজি 3 কেজি পরিমাণ আপনারা ব্যবহার করবেন। ভালো কোম্পানির ব্যবহার করবেন। সেখানে অ্যারাইস কোম্পানির আপনাদের একটা নাম বলে দিই, যেরকম আপনার অ্যাগ্রোমিন সয়েল প্লাস, ভালো একটা অনুখাদ্য। বাংলাদেশের চাষি ভাই আপনারা গ্রিন এভার দিতে পারেন। আচ্ছা গফর ভাই, তোমার ওই সেচ কতদিন অন্তর অন্তর দিতে হয়? এই 2 দিন পর পর, মানে দুটো মধ্যে দিন রেখে 3 দিনের মাথায় সেচ দিলে ভালো হয়। আচ্ছা, জমিতে তো এই যে প্রচুর পরিমাণে ঘাস দেখা যাচ্ছে, তাই না? এই যে ঘাস, হ্যাঁ, এই ঘাসগুলোই সমস্যা করে না ফসলের? না, ঝিঙের ক্ষতি করে না। হ্যাঁ। একটু পোকামাকড়ের আক্রমণ বাড়ে, কিন্তু ওই জমির এই যে তাপমাত্রাটা ঠিক রাখে, এই তাপমাত্রা মাটির নিয়ন্ত্রণ করে, তাই তো? তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে। এই ঘাস না থাকলে আমাকে প্রতিদিনই সেচ দিতে হয়। ঠিক, তার মানে আপনার সেচ দিলে এই ঘাসের ভিতরে যদি সেচ দেয়, মাটিতে রসটা ধরে রাখে অনেকদিন, ঠিক শশা চাষের মতোই। এবার ছত্রাকনাশক কি দেওয়া হচ্ছে? ছত্রাকনাশক বলতে পাতায় যে হঠাৎ করে হলুদ হয়ে যায়, শশা এবং ঝিঙের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা, ঠিক না? হলুদ হয়ে ফসলটা আপনার কয়েকদিনের ভিতরে শেষ হয়ে যায়। তাহলে ছত্রাকনাশক গাছে কি স্প্রে করা আছে? ছত্রাকনাশক প্রথমে ওই রেডুমেল গোল্ড, তারপরে ওই ব্যাবিস্টন, এটা দেয়া। তারপরে একটু গাছটা মাথায় যখন একটু জমে যাচ্ছে, তখন হচ্ছে ওই আপনার ফ্লিক্স সুপার, কৃষি রসায়নের ফ্লিক্স সুপার। হ্যাঁ, কৃষি রসায়নের ফ্লিক্স সুপার। আচ্ছা, তারপরে ওই অ্যান্টাকলটা ভিটামিন বা ছত্রাক দুটোরই, ফ্লিক্স সুপার অ্যান্টাকল মিশিয়ে দিই। আর একটু ঘন ঘন অ্যামিস্টার টপ না অ্যামিস্টার, আমরা এখানে অ্যামিস্টারই পাই, অ্যামিস্টার দিই। আচ্ছা, দিলে ফলটা সোজা হয়। অ্যামিস্টারে ফুলজালিটাও আটকায়। আর এর সমস্যা হচ্ছে জালি পচা, এইটা হচ্ছে মারাত্মক। আচ্ছা, একটা দেখাই, এই যে জালি পচা, খেয়াল করুন, এই দেখুন জালিটা আস্তে আস্তে শুকিয়ে যায়। খেয়াল, এইটা একটা জালি পচা, এটা কি প্রায় জমিতেই দেখা যায়? হ্যাঁ, এই ঝিঙে চাষে জালি পচাটা হয়, কিন্তু ওষুধের মাধ্যমে সেটা কম বেশি করা যায়। একটু ভিটামিন, একটু ওই ফাঙ্গিসাইড, একটু ভালো ফাঙ্গিসাইড দিলে এটা কমে যায়। বিশেষ করে অ্যামিস্টারের সাথে একটু ওই ভিটামিন এইগুলি দিলে এটা কম। আচ্ছা, তাহলে এটা ঠেকানোর জন্য আমাদের গফর ভাই অ্যামিস্টার টপ ব্যবহার করছে, এর সঙ্গে সামান্য ভিটামিন মেশাবেন, মিশিয়ে জমিতে স্প্রে করুন। এবার বলি চাষি ভাই ফ্রুট ফ্লাইয়ের কথা। ফ্রুট ফ্লাই অর্থাৎ ফল ছিদ্রকারী যে পোকাগুলো আছে, এই ফল ছিদ্রকারী পোকাগুলো আপনার ডিম পাড়ার জন্য এই ঝিঙে যখন কুচি অবস্থায় থাকে, ওর গায়ের উপরে বসবে এবং ফলটাকে ছিদ্র করে সেখানে ডিম পাড়ে। কেমন, এবার ওর ভিতরেই কিন্তু ওদের বংশবিস্তার আস্তে আস্তে চলতে থাকে, অর্থাৎ ডিম থেকে লার্ভা থেকে পিউপা পরিণত হয়। এবার যখন এই ফলগুলোকে ছিদ্র করে, তখন কিন্তু ফলটা এইরকম ব্যাকা হয়ে যায়। তো এই জমিতে এই আক্রমণ নেই বললেই চলে, ভীষণ কম। তো এইভাবে এই ফ্রুট ফ্লাই এখন যেটা সব থেকে বড় সমস্যা, গফর ভাই কীভাবে ঠেকাচ্ছেন জমিতে? দাদার মুখ থেকেই শুনি। দাদা, এই ফ্রুট ফ্লাই এরকম চাষিরা এখন
মানে বাংলাদেশের চাষি ভাইরাও আছেন, ভীষণ সমস্যায় পড়েছেন আমি দেখছি। আর তাহলে কি করা যায়, আমাদের মানে কোন ওষুধটা দিচ্ছেন কীটনাশক? কীটনাশক নিয়মিত, বিশেষ করে বৈকালের দিকে ওই মনোসিল, পপের সুপার এই জাতীয় ওষুধ, তার সাথে মাকড়ের। না না, এই ওষুধ কীটনাশক কদিন বাদে দিতে হয় তাই বলো? 3 দিন 4 দিন পর পর দিই। মাঝে গ্যাপ 4 3 থেকে 4 দিন। 4 দিন। আচ্ছা, তখন মানে কীটনাশকটা মনোসিল, প্রফিক্স সুপার। পপের সুপার। তাহলে মনোসিল, প্রফিক্স সুপার দিলে এই ফ্রুট ফ্লাই এটা বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর একটু মাঝে সাঝে লেদার ওষুধ, লেদা পোকা সব ফসলে লেদা লাগে। পোকা। হ্যাঁ, লেদা পোকার জন্য দিই। আচ্ছা, এই তো এইবার আপনাদের বলি এই ফ্রুট ফ্লাইয়ের জন্য এবার গফর ভাই আপনিও অ্যাপ্লাই করতে পারেন। ওই মনোসিল, প্রফিক্স সুপারের পরিবর্তে খুব সস্তা হচ্ছে 60 টাকা দাম, ঠিক আছে? 60 টাকা হচ্ছে আমাদের ভারত ইনসেকটিসাইডের ভাইপার প্লাস, ঠিক আছে? যেটা কুমড়োর জালি, আপনার শসার জালি, মানে ভীষণ ভালো কাজ তার। আচ্ছা, এইবার ওই ভাইপার প্লাস যদি ব্যবহার করা হয় চাষি ভাই, এই ফ্রুট ফ্লাই থাকবে না। তার সঙ্গে আরেকটা নাম বলে দিয়ে, আপনাদের সলোমান নাম শুনেছেন? সলোমানের সঙ্গে আপনারা যদি মানে ইমিডাক্লোরাপিড এই টাইপের কিছু মিশিয়ে দেন, তাহলে কিন্তু ফ্রুট ফ্লাই 100% কন্ট্রোল করা যাবে। আর জমিতে আপনারা 1 বিঘা জমিতে 5 থেকে 6টা ফেরোমেন ট্র্যাপ বসিয়ে দেবেন। তাহলে যে পুরুষ যে ফ্রুট ফ্লাইগুলো আছে ওই ট্র্যাপের ভিতরে আবদ্ধ হবে, মহিলা যে ফ্রুট ফ্লাই তার সঙ্গে মিলন যখন হবে না, বংশ বিস্তার ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মহিলাগুলো এই ফলের উপরে ডিম পাড়তে আসবে না। কেমন? আর আপনাদের বলি চাষি ভাই, বেগুন হোক, ঝিঙে হোক, আক্রান্ত যে ফলগুলো আছে আপনারা যখন বাজারে বিক্রি করতে পারছেন না, তখন জমি থেকে তুলে আপনারা অনেক দূরে ফেলবেন, কারণ ফলের ভিতরেই ওদের জীবনচক্র কিন্তু চলতে থাকে। ওই যে ফ্রুট ফ্লাই ডিম পেড়েছিল ফলের ভিতরে, সেখানে ডিম থেকে লার্ভা হবে। এই ডিম থেকে লার্ভা হতে 8 দিন সময় লাগে। তারপরে 6 দিন, ওই 6 দিনের ভিতরে আপনার পিউপাটা মানে পিউপা অবস্থা থাকে, লার্ভার পরে পিউপায় পরিণত হয়। এবার পিউপা থেকে পূর্ণাঙ্গ হয়ে আবার আপনার জমিতে কিন্তু ফিরে আসবে, অর্থাৎ জমির কাছে আক্রান্ত কোনো ফল আপনারা রাখবেন না। তাহলে সেখানে এই ফ্রুট ফ্লাইয়ের সমস্যার ভিতরে আপনাদের বলে দিলাম, এই যে দাদা ব্যবহার করছে মনোসিল, প্রফিক্স সুপার, এখানে কোনো ট্র্যাপ দেখতে পাচ্ছি না। যদি 2-1টা ট্র্যাপ ঝোলানো থাকে তাহলে ওষুধ আরও 5 দিন 7 দিন বাদে দিলেও কিন্তু সম্ভব ঠেকানো। 60 টাকা দাম হয়। ওর ভিতরে প্রথমে যদি দেওয়া হয় না, তো পরের দিন ওর ভিতরে গাদা গাদা ওই আমাদের অনেক পরিমাণে পুরুষ ফ্রুট ফ্লাইগুলো দেখা দেবে, যেগুলো ছিদ্র করবে না। তো চাষি ভাই আপনারা সলোম্যান ব্যবহার করুন, ভাইপার প্লাস এরকম অদল বদল করে ব্যবহার করুন, 100% কন্ট্রোল হবে। একটাও কিন্তু এরকম ঝিঙে আপনাকে আর ফেলতে হবে না। কীটনাশকের ভিতরে আর একটা কথা বলি, সেটা হচ্ছে মাকড়নাশক। গফর ভাই, এই জমিতে মাকড়ের আক্রমণ কখন হয়? ওই তো চারা বার হওয়ার 15-20 দিনের মধ্যে থেকেই মাকড়ের আক্রমণ শুরু হয়। আচ্ছা, 15 থেকে 20 দিন চারা বার হয়ে যায়। না হলে মাথাটা কি ওই জড় হয়ে যায়? হ্যাঁ, জড়, ওই পাতাগুলি ফাঁকাশি করে মাথাটা, ডগাটাকে আর বাড়তে দেয়, আর বাড়তে দেয় না। তাহলে সেখানে মাকড়নাশক হিসাবে কি ব্যবহার করেছেন? মাকড়ের ওই যে প্রথমে একটু হালকা ডোজে ওই বিগ বস আগাছ, তারপরে মাথায় ধরবো গাছে ওই সামিট, ওর সাথে একটু সাদামাছি, যেটা সাদামাছির বাজারে যেসব ওষুধ আছে যে কোনো দিলেই হবে। আচ্ছা, মাকড়ের সঙ্গে সাদামাছি অ্যাকচুয়ালি আপনাকে সেই সময় নিয়ন্ত্রণ করতে হবে বলি থ্রিপস, ঠিক আছে, চোষক পোকা যেগুলো বলে, গাছকে আর বাড়তে দেয় না। তাহলে আপনাকে মাকড় মারতে হবে আর চোষক পোকা মারতে হবে। তো মাকড় আর চোষক পোকা এই দুটো যদি আপনাকে মারতে হয়, 100% কন্ট্রোল করতে গেলে সব চোষক পোকার একটা ভালো ওষুধের নাম বলি, তার নাম হচ্ছে এলাইকা, সিনজেন্টা কোম্পানির। তার ভিতরে আপনার থাইমোটাক্সাম আছে এবং ল্যামডা সাইহালোথ্রিন আছে। তো এলাইকা ব্যবহার করলে ভালো কাজ পাবেন। আর মাকড়ের জন্য যেটা, সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত, বাংলাদেশেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, ওবেরন ভালো কাজ করে, ওমাইট খুব সুন্দর কাজ করে, অর্থাৎ এগুলো হচ্ছে মাইটিসাইড। তাহলে আপনি এই মাকড় নাশকের সঙ্গে একটা ভালো চোষক পোকা মারা ওষুধ দিন, কেমন? তাহলে দেখবেন এই মাকড় এবং চোষক পোকা কন্ট্রোল থাকবে জমিতে, আর গাছগুলো মনের আনন্দে বাড়বে, আপনার কয়েকদিনের ভিতরে মাচা ভরে যাবে। চাষি ভাই, প্রফিক্স সুপার অথবা সবিক্রন অর্থাৎ টেকনিক্যাল প্রফিনোফোস সাইফারমেথ্রিন, এখন তো অত্যাধিক গরম পড়ছে, যদি দেখেন এটা দিয়ে আপনার জমিতে ফ্রুট ফ্লাই নিয়ন্ত্রণ হচ্ছে না, তাহলে চাষি ভাই 3টে টেকনিক্যাল আপনাদের স্ক্রিনে শেয়ার করছি, আপনারা প্রয়োগ করে দেখুন, খুব ভালো কাজ পাবেন। প্রথম টেকনিক্যাল অ্যাসিট্রোনিপিড এবং থিয়ামাটাক্সাম, অর্থাৎ এই দুটো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। অ্যাসিট্রোনিপিড আলাদা কিনতে পাওয়া যায় এক্কা নামে, থিয়ামাটাক্সাম একতারা নামে। দুটো মেশাবেন 10 গ্রাম করে, জমিতে স্প্রে করবেন, ভালো কাজ পাবেন। দ্বিতীয় টেকনিক্যাল যে দুটো মেশাবেন, ইমিডাক্লোরাপিড এবং বিটা সাইফ্লোথ্রিন, যেটা সলোমন নামে, বায়ার কোম্পানি সলোমন নামে বাজারে আপনারা পেয়ে যাবেন, খুব ভালো কাজ হয়।
আর লাস্ট সিনজেন্টার এলাইকা যেটা আপনাদেরকে বললাম, থিয়ামাটাক্সাম এবং ল্যামডাসাইহ্যালোথ্রিন এই দুটোর মিশ্রণ, বাংলাদেশে যেটা ল্যামিক্স নামে আপনাদের ওখানে পাওয়া যায়। 100% কাজ পেতে হলে ফেরোমেন ট্র্যাপ আপনাদেরকে পাততেই হবে। বাড়িতে কিভাবে অতি সহজে বানাবেন অল্প খরচে, সেটা আপনাদের চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারেন, স্ক্রিনে শেয়ার করলাম। চাষি ভাই, এইবার লাভ লসের কথা আলোচনা করি। অর্থাৎ এই যে জমিটা মোট 10 কাঠা জমি, 10 কাঠা জমিতে এখনো পর্যন্ত কত টাকার বিক্রি হয়েছে গফর ভাই বলো? 30,000 টাকার। আচ্ছা, 30,000 টাকা বলছে, মানে মাঘ মাসে লাগানোর পর এখানে যে কয়দিন তোলা হয়েছে 30,000 টাকা বিক্রি হয়েছে 10 কাঠা জমিতে। এখনো পর্যন্ত এখন গাছের যে অবস্থা, যে পরিমাণে জালি, এখনো তো প্রায় 1 মাস তোলা যাবে। 1 মাস, তাহলে সেখানে আর 30-40 হাজার আশা করা যায়? দাম তো 40 টাকা, দাম কমার সম্ভাবনা নেই। হ্যাঁ, যদি কমার সম্ভাবনা না, না কোনোভাবেই কমবে না, কারণ টেম্পারেচার 42-43 এখন চলছে। এর যে চাহিদা ওই জন্য আরো হ্যাঁ, তাহলে এখনো 30,000 বিক্রি, 30,000 বিক্রি। তার মানে 10 কাঠা জমিতে আমাদের 60-70 হাজার টাকা একদম চাষি ভাই পরীক্ষিত। আপনারা দেখুন কি পরিমাণে ধরে আছে, দেখুন, খেয়াল করুন, একদিন বাদে একদিন কাটতে হচ্ছে, ঠিক না? এখানে এক একটা কতটুকু হচ্ছে, এক একটা 200-250 হচ্ছে না, এক একটা প্রায় যখন পূর্ণাঙ্গ হচ্ছে মানে তোলার মতো প্রায় 1 হাত হচ্ছে, ঠিক আছে? এই দেখুন পিছনে কি পরিমাণে ধরেছে, আপনাদের মানে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে তো এখানে 70,000 টাকা 10 কাঠায়, তাই তো ধরা যায়? আচ্ছা, খরচ কত? খরচ আপনার এই 7 থেকে 8,000 টাকা সমস্ত কিছু লেবার টেবার দিয়ে করলে 10 কাঠায় 8,000 টাকা খরচ। মাছা করা 10,000 টাকায় ধরেন, মাছা করা, তার এই সার কীটনাশক এটা ওটা দিয়ে 10,000 টাকা হামেশাই যায়। তো দেখুন, চাষ করতে গিয়ে এই যে 10,000 টাকা খরচ করে 50,000 টাকা ঘরে তোলা, এই রকম হলে চাষি ভাই আমাদের কিন্তু সত্যি এই দুর্দশা কিন্তু আর থাকে না। চাষি ভাইরা যদি সঠিক সময়ে সঠিক বীজ এবং সঠিক সময় নির্বাচন করে আপনারা চাষ করুন এবং একটু খেয়ালে রাখুন, পরিচর্যা করুন, আর সঠিক সময়ের সঠিক ফসলটা আপনারা জমিতে লাগান, তাহলে দেখবেন লসের মুখ দেখতে হবে না। এইভাবে কিন্তু লাভ ঘরে তোলা সম্ভব এবং যথেষ্ট লাভ। দেখুন, কয়েক মাসের ভিতরে আপনার 1 বিঘাতে 1 লক্ষ টাকা লাভ কিন্তু ঘরে তোলা সম্ভব হচ্ছে। আপনাদের আরও কোনো সমস্যা চাষি ভাই থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাবেন, তাহলে নতুন একটি ভিডিওর মধ্য দিয়ে সমাধানের চেষ্টা করব, সমস্যা সমাধানের চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি আপনারা যে দেখলেন এত সময় ধরে, একটু লম্বা ভিডিও, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।